চলুন আজকে সবাই মিলে মজাদার স্বাদের একটা পুঁই শাক রান্না করা যাক। তো এটা হচ্ছে লাল পুঁই শাক, তো ডাঁটাগুলো লাল লাল হয়। যাই হোক, এটা আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি। আর এদিকে সরাসরি রান্নায় চলে এসেছি। হাঁড়িতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে চিংড়ি মাছ। তারপর এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে এগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে আসার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটা সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর সেই সাথে কিছু মাঝখান দিয়ে কেটে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু মিলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডাঁটা, আর এটা হচ্ছে পুঁই শাকের ডাঁটাটা। তো ডাঁটাটা আমি আলাদা করে বেছে নিয়ে ধুয়ে আলাদা করে রেখেছি, কারণ ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় নেয়। তাই প্রথমে ডাঁটাটা দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 4 মিনিট পর। তো অনেকটাই কষিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এই মুহূর্তে। এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করলে দেখা যায় যে শাকটা অতটা বেশি সেদ্ধ হয় না, আর রঙটা অনেক সুন্দর থাকে। তো এখন আমি খুব ভালোভাবে সব কিছু একত্রে মিলিয়ে নিচ্ছি। আর মিলিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে এটা আমি রান্না করে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 4 মিনিট পর। দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু কমে এসেছে। এখন খুব ভালোভাবে উপর নিচ করে এটা আমি নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। আর ঢাকনা খুলে এটা আরও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। একটু মাখা মাখা করছি, বেশি ভেজা ভেজা ভাব রাখছি না শাকটা। আপনারা চাইলে এই মুহূর্ত পর্যন্ত রান্না করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ঝটপট কিন্তু আমাদের মজাদার স্বাদের পুঁই শাক দিয়ে চিংড়ি রান্নাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা ছিল শাকটা খেতে। তো আপনাদের কার কার এরকম মজাদার শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারাই আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।